সাতক্ষীরা ও নওগাঁয় সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে চরম ভোগান্তিতে পড়তে হয় জেলার বাসিন্দাদের। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন ও কামাল হোসেন। প্রথমেই যাচ্ছি সাতক্ষীরায়। সুমন, জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের পক্ষ থেকে স্থায়ী কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা সেখানকার বিস্তারিত নিয়ে আমাদের জানান। শায়না, সাতক্ষীরা সদর উপজেলার যে জলাবদ্ধতা, এই জলাবদ্ধতা অনেকটা কিন্তু স্থায়ী রূপ লাভ করেছে। টানা কয়েকদিনের যে বৃষ্টি, সেই বৃষ্টির সাথে যে অপরিকল্পিত যে মৎস্য চাষ, বিশেষ করে চিংড়ি চাষ, সেই চাষের কাছে যেন আত্মসমর্পণ করেছে জেলা এবং উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসন কিন্তু ব্যাপক তৎপরতা চালিয়েছে, ঘের মালিকদেরকে অনুরোধ করেছে তারা যেন নদী এবং খালের যে পানি নিষ্কাশনের যে পথ, সেগুলো যেন ছেড়ে দেয়। কিন্তু বাস্তব চিত্র হচ্ছে সেটির কিন্তু আসলে কার্যকর কোনো যে সমাধান, সেই সমাধান কিন্তু দৃশ্যমান হয়নি। আপনি দেখতে পাচ্ছেন যে উপজেলা, সদর উপজেলার মধ্যে এই চিত্র আমি একটু দেখানোর চেষ্টা করছি যে সদর উপজেলার মধ্যে কি অবস্থা। এখানে পানি ভর্তি অবস্থা এবং একই সাথে এই যে এ পাশেও আমি দেখানোর চেষ্টা করছি যে মানুষ কি কষ্ট নিয়ে, কি দুর্ভোগ হয়ে এখানে যাতায়াত করছে। যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যাচ্ছে। আপনাকে জানিয়ে রাখি যে ইতিমধ্যে কিন্তু একটি ছোট্ট 6 বছরের শিশু সন্তান পানিতে ডুবেও কিন্তু মারা গিয়েছে ধুলিহারের গোবিন্দপুর গ্রামের একটি ছোট্ট শিশু। এবং নানা ধরনের ক্ষয়ক্ষতি তো হচ্ছেই। শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। আপনাকে বলে রাখি, চলছে এইচএসসি পরীক্ষা। এই ইন্টারমিডিয়েট পরীক্ষার সময় সাতক্ষীরা সরকারি কলেজ রোড একদম পরিপূর্ণভাবে প্লাবিত হয়ে আছে। এখানে যেসব শিক্ষার্থীরা পড়ে যে তারা ভিজে যাচ্ছে, সেই অবস্থায় কিন্তু তারা তাদের নির্দিষ্ট পরীক্ষাটিও দিচ্ছে। এই চিত্র বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানও কিন্তু আজকে প্লাবিত। আজকে কৃষির ব্যাপক ক্ষতি হয়েছে। একই সাথে যে মৎস্য সম্পদ, যে ঘেরগুলোর কারণে আজকে এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, সেই ঘেরের চিত্রও কিন্তু আসলে ভালো না। তাদের ঘেরগুলো প্লাবিত হয়ে গিয়েছে এবং তারাও দুরবস্থার মধ্যে রয়েছে। সামগ্রিকভাবে আপনি যে প্রশাসনের কথা বলছেন, সেই প্রশাসন যদি কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়, তাহলে এই জলাবদ্ধতা, যেটা আমি স্থায়ী রূপ লাভ করেছে বলছি, সেটা আরও দীর্ঘায়িত হবে এবং এর সমাধান হওয়া খুব দুষ্কর হয়ে পড়বে। এই ছিল সাতক্ষীরার যে জলাবদ্ধতার যে দুঃখজনক পরিস্থিতি, তার সর্বশেষ। দর্শক, আমরা এখন উত্তরে নিয়ে যাচ্ছি আপনাদেরকে, নওগাঁ জেলায়। সেখানে আমাদের সহকর্মী কামাল তিনি জানাচ্ছেন সেখানকার এই যে অতিবৃষ্টি এবং অতিবৃষ্টির ফলে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, সেই পরিস্থিতির চিত্র আপনাদের এখন সামনে তুলে ধরছে। আপনি যেমনটি বলছিলেন, উত্তরে জেলা নওগাঁয় একেবারেই একটা শহরের, আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি একেবারে শহর পাড়া বলা যেতে পারে, শহরের অফিস পাড়া বলা যেতে পারে। আমার ডান পাশে রয়েছে একটি শিক্ষা প্রতিষ্ঠান এবং বাম পাশে একটি শিক্ষা প্রতিষ্ঠান এবং পিছন দিকে রয়েছে একটি হাসপাতাল এবং এখান থেকে 100 গজের মতো রয়েছে কৃষি অফিস, নির্বাচন অফিস, উপজেলা পরিষদ। ঠিক এরকম একটা জনগুরুত্বপূর্ণ একটা অফিস পাড়ার যে চিত্র যদি বলি, যে এইখানে বছরের 6 মাসের মধ্যে 6 মাস বেহাল অবস্থা থাকে এবং 3 মাস জলাবদ্ধতা থাকে এবং হাঁটু পরিমাণ পানি থাকে। এখানে আজ থেকে 2 দিন আগে এখানে বৃষ্টি হয়েছে এবং এখন পর্যন্ত 1 হাঁটু পরিমাণ পানি। এখানে অত্যন্ত জনগুরুত্বপূর্ণ রাস্তা। এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ এই রাস্তায় চলাচল করে। বিভিন্ন গাড়ি, সিএনজি, ট্রাক, বিভিন্ন রকমের ভারী ভারী যানবাহন এখানে চলাচল করে। এর মধ্যে এরকম দেখতে পাচ্ছেন যে এখানে চাকা পর্যন্ত ডুবে যাচ্ছে, এরকম ভয়াবহ অবস্থা। এবং এখানে স্কুলগামী অনেক বাচ্চা কাচ্চাদের চলাফেরা হয়। এটা বলে রাখি যে নওগাঁ একটা প্রথম শ্রেণীর পৌরসভা। এটার আয়তন প্রায় 38 বর্গ কিলোমিটার, প্রায় 2 লক্ষ জনসংখ্যার এই পৌরসভার 20টি প্রধান রাস্তা রয়েছে। তার মধ্যে শাখা রাস্তা রয়েছে প্রায় 150টি এবং 300 কিলোমিটার দৈর্ঘ্যের এই রাস্তার পাকা রাস্তা 150 কিলোমিটার, কাঁচা রাস্তা রয়েছে 100 কিলোমিটার এবং আধা পাকা রয়েছে 50 কিলোমিটার।
এই শহরটি 1963 সালে প্রতিষ্ঠিত এবং দ্বিতীয় শ্রেণীর রূপান্তরিত হয় 1980 সালে এবং 1989 সালে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়। এরকম একটা প্রথম শ্রেণীর একটি পৌরসভার এই বেহাল দশা, এবং রাস্তার পাশে যত্রতত্র ময়লার ভাগার, যেখানে জলাবদ্ধতার এটা একটা অন্যতম কারণ। এখানে ময়লা আবর্জনা পলিথিনের কারণে ড্রেন একেবারে বন্ধ হয়ে গেছে এবং কোনো ড্রেনেজ সিস্টেমও নেই বলে চলে, যতটুকু আছে সেটা একেবারে বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এরকম অবস্থা নওগাঁর বেশ কিছু রাস্তায়। আমি যদি নওগাঁর আরো কয়েকটি রাস্তার কথা বলি, নওগাঁর চকবাড়িয়া থেকে দুর্গাপুর থেকে দয়ালের মোড়, তাজের মোড় থেকে কালীতলা, নাপিতপাড়া থেকে পালপাড়া থেকে আরজে নওগাঁ এবং আস্তানমোল্লা থেকে উকিলপাড়ার মতো বেশ কিছু রাস্তার এই ভয়াবহ অবস্থা, যে রাস্তায় চলাচল করা সত্যি অসম্ভব। এবং এখানে প্রতিনিয়ত বিভিন্ন ছোটখাটো দুর্ঘটনা ঘটে। এখানে বিশেষ করে রিক্সা, অটোরিক্সা, মোটরসাইকেল, এসব গাড়ি ঘোড়া এখানে উল্টে যাচ্ছে। বিশেষ করে ড্রেনেজ সিস্টেম না থাকায় অনেক সময় দুর্ঘটনা ঘটছে। স্কুলগামী বাচ্চা কাচ্চারা স্কুলে যেতে পারছে না, তারা ভিজে যাচ্ছে, কাদায় একেবারে একাকার হয়ে যাচ্ছে। সবকিছু মিলে একটা বলতে গেলে যে এই পৌরসভার এই বেহাল দশা, এটা নিয়ে আমি পৌর কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন যে আপাতত এটার কোনো সুখবর নেই। মোটামুটি ধরতে গেলে যে আগামী অর্থ বছরে তারা এটা নিয়ে কোনো বরাদ্দ দিতে পারেন এবং সেই বরাদ্দ পেলে হয়তো তখন একটা এটা নিয়ে উন্নয়নের কোনো চিন্তা ভাবনা হতে পারে, এমনটি জানিয়েছেন পৌর কর্তৃপক্ষ। এবং জনগণের প্রত্যাশা যত দ্রুত সম্ভব এটি সংস্কার করে এখানে ড্রেনেজ সিস্টেম, রাস্তা সংস্কার করে একটা চলাচলযোগ্য রাস্তা তৈরি করা, এমনটি প্রত্যাশা জানিয়েছেন নওগাঁর স্থানীয় জনসাধারণ। তো নওগাঁ থেকে নওগাঁর জলাবদ্ধতা নিয়ে আমার কাছে এমনটি ছিল তথ্য।